পৃথিবীর কেউ যদি যেতে চায় নবীজির বাড়ি যাইতে হবে মুর্শিদের বাড়ি। আমরা যেতে চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? আপনার কান্ডারি রে সার মুর্শিদ নামে তোরে রে সার মুর্শিদ না আহমের তরি ওই তরিতে দিব আমরা বউ ও সাগর পারি রে ওই তরিতে দিব আমরা বউ ও সাগর পারি রে সার মুর্শিদ নামের তোরে রে সার মুর্শিদ না আহমের তরি ওই তরিতে যাব আমরা দয়াল নবীর বাড়ি। পৃথিবীর কেউ যদি যেতে চায় আল্লাহর বাড়ি যাইতে হবে নবীজির বাড়ি। পৃথিবীর কেউ যদি যেতে চায় নবীজির বাড়ি যাইতে হবে মুর্শিদের বাড়ি। আমরা যেতে চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে খাইদারি, নারায়ে খাইদারি। আসুন মনোযোগ, গাউসে পাক দেখতেছেন আগের কাতারের তারা দুজুখী, পিছনের তারা হলো বেহেশতি। নদীতে দুজুখীর জুতা ফেলে দিয়েছেন, মসজিদের বারিন্দা বেহেশতের বারিন্দা দুজুখের দরজা থাকতে দুজুখীর জুতা থাকতে পারে না। প্রমাণ করাই দিলেন নামাজের মধ্যে বেহেশতি এবং দুজুখী। এখন চলতেছে ফরজে কিফাইয়া। ইমাম সাহেব লাশের সামনে গাউসে পাক সাইডে দাঁড়িয়ে দেখতেছে ছোট ছোট দুইটা ছেলে বাবার সামনে দাঁড়িয়ে কাঁদতেছে। গাউসে পাক বলতেছে বিষয় কি? ফরজ নামাজে দেখলাম বেহেশতি আর দুজুখী, ফরজে কিফায়াতে আয়েশা দেখলাম বাচ্চা দুইটা কান্দে, কারণ কি? বাচ্চাদের কাছে গিয়া শুনতেছে, বাচ্চাটিকে দেখে দেখে আব্বু গো শহর থেকে এসেছেন, বাজার থেকে এসেছেন, দুলি বালু চান নাই, ঠান্ডা করে নিয়েছেন, কত কিছু খাওয়াইছেন, কত আদর করছেন, কত স্নেহ দিছেন, আজকে এত নিষ্ঠুর হইয়া কেমনে ঘুমাইছেন? সুবহানাল্লাহ বলে। আজকে এত নিষ্ঠুর হয়ে কেমনে ঘুমাচ্ছেন? লাশের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চা দুইটি কান্দে আর কইতেছে। গাউসে পাক ডাক দিয়ে কো আব্বুজি ফরজে কিফায়া পড়তে নারছেন, কোনো অসুবিধা নাই, কিন্তু বাচ্চা দুইটা কেন কান্দে জানতে চাই। ফরজে কিফায়া নামাজ পড়তে এসেছেন, অসুবিধা নাই, কিন্তু বাচ্চা দুইটা কেন কান্দে জানতে চায়। সালে মুসা জঙ্গি কো আব্দুল কাদির, আমি তোমার আব্বু, তুমি আমার ছেলে, আমি যদি মারা যাই তুমি কি করবে? কো কাঁদবো। যেই মানুষের নামাজ পড়তে দাঁড়াইছি এই বাচ্চা দুইটা, এই মানুষটা বাচ্চাটি এতিম হয়ে বাবা হারা ব্যথা বুকে নিয়ে কাঁদতেছে। গাউসে পাক ডাক ডাকো তোমারে এই লোকের নামাজ পড়তা কে পড়াইছে? জোরে করুন সুবহানাল্লাহ। সালে মুসা জঙ্গি কুল্লু নাফসিন যায়কাতুল মউত, যার মরণ হয় তার নামাজ ফরজে কিফায়া। আমি ফরজে কিফায়া পড়তে এসেছি, তাফাজ্জা তাফাজ্জা। ফুতে কো আব্বা শুনো, ব্যথার মধ্যে ব্যথা দেওয়া মানুষের কাজ না, জালেমের কাজ।
বুকে ভরা ব্যথা, বাবা খারাপ ব্যথা নিয়ে সন্তান দুইটা কাঁদতেছে। যাই নামাজটা পড়ে দাফন করলে ব্যথা দ্বিগুণ বেড়ে যাবে। ব্যথার উপরে ব্যথা দেওয়া জালেমের কাজ, তুমি তাফাত যাও। আল্লাহ আব্বা ব্যথা দিও না, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, নামাজ ফরজে কিফায়া পড়তে এসেছি। আব্বা যে ফরজে কিফায়া পড়তে বাধা নাই, বাচ্চাদের জন্য একটু সান্ত্বনা চাই। জোরে বল। সালে মুসা জঙ্গি আব্দুল কাদের, আব্দুল কাদের মারা গেছে হুদার হুকুমে, আমি সান্ত্বনা দিব কেমনে? মারা গেছে হুদার হুকুমে, আমি সান্ত্বনা দিব কেমনে? গাউসে পাক না পারলে তাফাত যাও, আর পারলে তুমি দাঁড়াও। এবার কফুত বাড়াবাড়ির জায়গা এখানে না, নামাজের জাস্ট টাইম। নামাজটা পড়তে দে, নামাজটা পড়তে দে। বড় ফিরে কবাবটা বেশি ভালো না, নামাজটা পড়া ভালাইব। নামাজ পড়ো বাধা নাই, সুস্থ একটা মাস্টার জবাব চাই। মাস্টার জবাবটা দাও, নামাজটা পড়া নাও। সালে মুসা জঙ্গি কো নামাজের জাস্ট টাইম, তাকদা কো মাসলাটা কি? ফুতে কো ফরজে কিফায়া নামাজ, জিন্দা মানুষের না মরা মানুষের? সালে মুসা জঙ্গি কো মরা মানুষের। গাউসে পাক ডাকদা কত নামাজ ফরজে কিফায়া হয় নাই, লোকটা সশরীরে জিন্দা আব্বা মরে নাই। আল্লাহু আকবার, জবান খুলে বল আল্লাহু আকবার। কাবরের ভিতরে জানাজার মাঠে লাশ শুয়ে আছে। বাচ্চা দুইটা বিনয়া বিনয়া কাঁদতেছে, চোখের পানি ভালাইতেছে। সালে মুসা জঙ্গি কই জিন্দা যদি থাকতো বাচ্চাদের কান্দনে জবাব দিত, লাশটা উঠে বসে বসে দাঁড়াইতো। লোকটা বাচ্চা কাঁদতেছে, মাইয়াতে কোনো কথা কয় না। লোকটা জিন্দা যে প্রমাণ কি? প্রমাণ কি? বড় ফিরে বিশ্বাস না হলে তুমি দেখো আমি জাগাইতেছি। আরো আসতে কারে জাগাইব? কারে জাগাইব? জেতা মানুষ না মরা মানুষ? জোরে কর, জোরে কর। ছোট্ট মানুষ খাটতে 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 মাথাটার কাছে গেছে, গিয়া দুইটা ঠোঁট কান্ডার মধ্যে লাগাইয়া তুমি শোনো না, তোমার দুই সন্তানের চোখের পানি জড়াইয়া কাঁদতেছে, আব্বু কইয়া ডাকতেছে, তাদেরকে একটু কুলে নাও, আদর করো। কথাটা কইতে দেরি হলো, কাফনের কাপড় লইয়া লাশটা গেল খালের মধ্যে বসিয়া। নোয়াবাজারের জমিনে আজকে কার স্মরণে মাহফিল চলতেছে? কার স্মরণে? তিনি কে কে? হুকুম নজুক কাফনের কাপড় লইয়া হাঁটে গেল বসিয়া, বাচ্চা দুইটারে দর্শে জড়াইয়া। সুবহানাল্লাহ কোন? সালে মুসা জঙ্গি আব্দুল কাদের কামড়া করলি কি? একটা শরম দিলি মসজিদের বারিন্দা বেখিস্তিয়ার দোজখে বানাইয়া, বাকি শরমটা দিলি জানাজার মাঠে মরা মানুষ জিন্দা কইরা। আজকে তোর একদিন নাইলে ভূত আমার একদিন। লাঠি নিয়ে দৌড়াইতেছে, দৌড়তে 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 হুজুর গাউসে পাক একটা কবরস্থান গিয়া ফলাইছে। পাহাড়ের উপরে 40টা পুরান কবর আছে, একটা কবরের ভিতরে লুকাইছে। সালে মুসা জঙ্গি গিয়া আব্দুল কাদের তুমি কই? তুমি কই? কই গো? তোমার আব্বু আম্মু ডাকতেছে, আয়ো তোমার লইয়া বাড়িতে যাই। তোমার আম্মু ডাকতেছে, তোমার নিয়া বাড়িতে যাই। গাউসে পাকে তোরা কই রে? তোরা কই রে? আব্বু তো আজকে নরম না বড় গরম হয়ে আইছে, একা যদি যাই মাইরা ফালাইব, তোরা আমার সঙ্গে আয়। সালে মুসা জঙ্গি ডাকে ফুতে রে, ফুতে ডাকে কারে? কবরবাসীরে। 40 জন লইয়া হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। আরো আসতে, আরো আসতে, গুনাহ হইব, পুলিশে ধরব। ও বন্ধুরে, 40 জন মুর্দার নিয়ে দাঁড়িয়ে গেছে।
সালে মুসা জঙ্গি কাছে গেছে গিয়া কবুত কামড়া করলি কি একটা সর যখন মাইরা দিছে বড় ফিরে আব্বা শোনো এক সরে জিন্দা 41 জানাজার মাঝে একজন কবরস্থান 40 কত হইল 41 দ্বিতীয় সর তুমি দিও না দ্বিতীয় সর তুমি দিও না বাগদাদের কবরে আমি একটা রাখতাম না সালে মুসা জঙ্গি মাথার মধ্যে মরা ফিডের মধ্যে মরা এই ভরা ফাইলি কই সুবহানাল্লাহ কফরা লেখা আমি জানি না দাওরা কামেল টাইটেল কারে কো আমি বুঝি না পড়ালেখা আমি জানি না তবে এতটুকু জানি আমি একজন চিনি সুবহানাল্লাহ কো তিনি কে কোন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন ইয়া রাসূল তুমি ডাক দিলো বুলার পারে সায়রে ও প্রাণের মুর্শিদ রে তুমি দিলে যায় ফিরে ফিরে সায় আমি গাইতাম না আমার পরে যিনি আসবেন তিনি গাইবেন খুব মনোযোগ সালে মুসা জঙ্গি কই পড়া হইলি কই গাউসে বাগে কো পড়ালেখা আমি জানি না আমি একজন দেশিনি তিনি কে যিনি না কইলে রবের রবিয়াতের পরিচয় হইত না তুমি সালে মুসা জঙ্গি হইতা না আমি আব্দুল কাদের হইতাম না কে তিনি কো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আব্দুল কাদের এইটা কোন খবর তুমি তো নবীর যুগে ছিল না নবী শিশু কেমনে নবুয়াতের দরজা বন্ধ হবে বেলায়েতের দরজা চালু হবে আল বালায়াতু জিল্লুন নবুয়াত নবুয়াতে নবী বেলায়েতে ওলি আনা মাদিনাতুল ইলমি ওয়ালিউন বাবুহা নবী কো আমি মদিনার ইলমের শহর আলী হলো সেই শহরের দরজা নবী হইতে নবী হবে আলী হইতে ওলি হবে এই দেশে ওয়াজ করলে রাত কুলাইতো না 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা না রাত্র কুলাইতো না 2 পাতার মোল্লা ওলি আল্লাহ ছিল না ওলি আল্লাহ কারে কই সিন্না কবরে যাও নাইলে উপায় নাই নিদান কালের বন্ধু তুমি দাঁড়াও দয়াল সামনে জন্মের মতো দেখা নয় তোমার দাঁড়াও দয়াল সামনে জন্মের মতো দেখা নয় তোমার সালে মুসা জঙ্গি কো আব্দুল কাদের নবীজি বিদায় হলো নবুয়াতের দরজা বন্ধ হলো নবীজির উপাত হলো নবুয়াতের দরজা বন্ধ হলো ফোনে 500 বছর পরে তুই পুতের জন্ম হলো তুই নবী সিনস কেমনে পুতে কো কি দিয়া বুঝাইয়াম তোমার জন্মের আগে আমি নবী ছিলাম কি কইছে কষ্ট হচ্ছে কি কইতেছে তুমি তোমার জন্মের আগে ফুতে বাবারে কইতেছে তোমার জন্মের আগে আমি নবী ছিলাম এটা কোন খবর এটা কোন খবর বাবার জন্মের আগে ফুতে নবী ছিলেন রজব চাঁদের 26 তারিখ দিবাগত 27 রাত্রিতে আল্লাহ আল্লাহর বন্ধুকে দাওয়াত করছে সিদরাতুল মুনতাহা পৌঁছার পরে জিবরাইল কো সিলিন্ডার বুরাকে কো সিলিন্ডার এখন 70,000 নূরের পর্দা অতিক্রম করে আরশ মোয়াল্লা নবী যদি মেরাজে নাই যাই বহুদা কারণে প্রেম খেলাই ভাই নবী যদি নাই যাইব উম্মতের জন্য নামাজ রোজা কে আনবো প্রেম আলাপ কার লগে করব আলা হযরত ফাজলের নবী ইমাম মুহাম্মদ রাজাহান ফতোয়া আফ্রিকার মধ্যে লিখেছে
তখন হুজুর গাউসে পাক রুহ জগৎ থেকে মাসুকি সুরত নিয়ে একটা লাভ দিছে, গাউসে পাক গিয়া নবীজির কদম মোবারকের নিচে গাউসে পাকের গর্দান বিছাইয়া দিছে। ওই দিন গাউসে পাকের কাঁধে নবীজির কদম মোবারক লেগেছে। গাউসে পাক তো লেখাপড়া জানি না, আমি যা কই তা হয়ে যায়। সে গাউসে পাকের ভালোবাসা চাই কি চাই না, দুহাত তুলে দেখান চাই কি চাই না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, নোয়াপাড়ার ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। সবাই মিলে মারহাবা। তাবারক আসেনি, খিচুড়ি না বিরিয়ানি, মোরগ দিয়া, মোরগ দিয়া। আব্দুর রহমান রেজভী যেসব প্রোগ্রামে যায় ওইসব প্রোগ্রামের তাবারক হয় গরু দিয়া। কি দিয়া? আপনারা মুসা দিয়া জাননি? মুসা দিয়া বাৎসরিক প্রোগ্রাম আমার 27শে ডিসেম্বর, দুইটা প্রোগ্রাম, একটা 23শে ডিসেম্বর, একটা 27শে ডিসেম্বর বাৎসরিক। মুসাফিয়ার প্রোগ্রামে আমি প্রথম বছর জল গিয়েছিলাম, বলেছিলাম যদি সমস্যার সমাধান পেতে চাও 11 জন মানুষ খাত হলো। 11 জন। কয়জন? গাউসে পাকের নাম হচ্ছে 11টা। কয়টা? এক একটা নামের এক একটা গুণ। 11 নামের ওসিলা 11,000, 11 নামের ওসিলা 11,000, 11 জন লোক দিবা। আগামী বছর মাহফিলের জন্য 11 জন হাত তুলছে। 11 জনের দরখাস্ত আল্লাহ কবুল করে নিয়েছে। সন্তান নাই, ছেলে বিয়া করাইছো, মেয়ে বিয়া দিছো, 10 বছর 12 বছর চলে গেছে। যদি আগামী মাহফিলের আগে একটা ছেলে হয় অথবা একটা মেয়ে হয় তাহলে একটা গরু দিবা। একজন দ্বারা, একজন দাঁড়াইছে, বেড়ারা ছেলে দিছে, বেড়া মহিষ দিছে। ওই বছর থেকে মুসাদিয়ার মাহফিলে আর কইতে হয় না, অটোমেটিক আসতেছে, অনবরত আসতেছে। আজকের মাহফিলে আমি একজন চাই, একটা গরু দিবেন আগামী বছর মাহফিলের তাবারকের জন্য। 40 জনে খাইলে আল্লাহর একজন ওলি খাইব, না থাকলে আল্লাহ বানায় খাওয়াইব, যার ওসিলা লইব তার জীবন ধন্য। তবে একটা গরুর বিনিময়ে আগামী 1 বছরের ভিতরে আল্লাহ আপনাকে কমপক্ষে 50টা গরু দেওয়ার তৌফিক দান করবেন। ওসিলা গাউসে পাকের, ওসিলা কার? আরে কথা বল, ওসিলা কার? গাউসে পাকের। 50টা গরু দেওয়ার তৌফিক দিব একটা গরু দেওয়ার বিনিময়ে। আমার কাছে সংকেত আইসা বলছে বিদায় ওয়াজটা সামনের দিকে আর নিতে পারলাম না। খুব মনোযোগ, আবার যদি কোনোদিন বেঁচে থাকি আসতে পারি আলোচনা করব। খুব মনোযোগ দেন। একটা গরু দিবেন সহি নিয়তে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারীর প্রথম হাদিস। নিয়ত অনুসারে বরকত। আগামী 1 বছরের ভিতরে অভাব থাকবে না, ঋণ থাকবে না, টেনশন থাকবে না। মনে মনে নিয়ত করেন, আল্লাহ আমি এই সমস্যার মধ্যে আছি, আগামী বছর মাহফিলে নবীর মাহফিলের তাবারকের জন্য, গাউসে পাকের স্মরণে মাহফিলের তাবারকের জন্য আমি একটা গরু দেবো, আমার সমস্যার সমাধান করে দিও। অভাবটা হোক, ঋণটা হোক, টেনশনটা হোক, অসুখটা হোক, যে কোনো একটা সমাধানের জন্য নিয়ত করবেন। তারপরে হাতটা তুলে বলবেন যে হুজুর আমি একটা গরু দেবো, কিন্তু গরুটা কতটা দিবেন আপনার ব্যাপার আমি বলবো না। 50 দিয়ে দেন, 60 দিয়ে দেন, লাখ দিয়ে দেন, আপনার এখতিয়ার। আগামী 1 বছরের ভিতরে বাইকগুলোর একটু পরীক্ষা করেন। রেজভী সাহেব কইয়া গেল এই মাহফিলে আমি নতুন, আর কোনোদিন যদিও ট্রাক্টর থেকে তেতুলিয়া পর্যন্ত প্রোগ্রাম করি, কিন্তু আজকের এই মাহফিলে আমি নতুন। আমি এসেছি আগামী 1 বছরের ভিতরে আল্লাহ পাক আপনার আশা পূরণ করবে। 1 বছর লাগবে না। আজকের মাহফিলে হাত তুলে বাড়ি যান, কালকার থেকে অ্যাকশন শুরু, ফয়সালা হয়ে যাবে। 40 থেকে 50, 60 হাজারের ভিতরে একটা গরু তাবারকের জন্য দিবেন। আমি প্রাণ খুলে দোয়া করে যাব। হাতটা তুলতে দেরি হবে, কবুল হইতে দেরি হবে না। এমন যদি কোনো প্রেমিক থেকে থাকেন, জীবনে বহু টাকা নষ্ট করছেন, আর্জেন্টিনা ব্রাজিলের খেলার দিকে বাবুমতি মিল্লা হাজার হাজার দেশের উপায় নাই, কত বন্দর তলে শাস্ত্রে বসে হাজার হাজার দেশের উপায় নাই। আমার নবীর মাহফিলের তাবারকের জন্য সুন্নিরা তাবারক খায়, ওয়াহাবিরা মুসলিম